বিভিন্ন মিডিয়ার নেতৃবৃন্দ, উপস্থিত রাজনৈতিক সহকর্মীবৃন্দ, উপস্থিত সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন পেশার সহকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি একটা কথা সবসময় খেয়াল করি, সেটা হলো যে আমি যে সময় 7 খুন নিয়ে নারায়ণগঞ্জে আন্দোলন সংগ্রাম করেছি, ওই সময় আমি মনে করি যে এই 7 খুনের বিচারের ক্ষেত্রে নারায়ণগঞ্জে যে একটি আলোচিত হত্যাকাণ্ড ঘটেছিল সেটার ক্ষেত্রে মিডিয়া মুখ্য ভূমিকা পালন করেছে। সেই মুখ্য ভূমিকা পালন করার কারণেই কিন্তু 7 খুনের বিচার সেদিন নারায়ণগঞ্জে হয়েছিল, এবং এই জন্য আমি নারায়ণগঞ্জের সকল সংবাদকর্মী এবং জাতীয় মিডিয়ার সকল সংবাদকর্মীকে ধন্যবাদ জানাই। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে মিডিয়া ট্রায়াল। আসলে আমি এই কথাটি নিয়ে যে সময় চিন্তা করি, ওই সময় আমি মনে করি যে আসলে মিডিয়া ট্রায়ালেরও প্রয়োজন আছে। মিডিয়া ট্রায়ালটা আসলে ওই ক্ষেত্রে হইতে হবে যে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্য এবং ন্যায় সংবাদ, জনগণের সংবাদ, সাধারণ মানুষের সংবাদ যদি মানুষের মধ্যে তুলে ধরা হয় সংবাদপত্রের মাধ্যমে, সেটা কিন্তু ট্রায়ালের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করে। আজকে সেটার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো 7 খুনের হত্যা মামলা। আমরা যে বিষয়টার প্রতি সবসময় নজর দিতে চাই সেটা হলো যে নিউজ নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জে একটি সন্ত্রাসের জনপদ হিসাবে গত 15 বছর যেভাবে সাংবাদিকরা এই নিউজ নারায়ণগঞ্জ, সময় নারায়ণগঞ্জ এবং অন্যান্য পত্রিকা এবং বিভিন্ন মিডিয়া যেভাবে নিগৃহীত হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা আমরা যেহেতু আদালতে বিভিন্ন মামলায় দেখেছি যে অনেক সাংবাদিকের বিরুদ্ধে ডজন মামলাও দেওয়া হয়েছে রাজনৈতিক কারণে, সত্য লেখার কারণে, ন্যায়ের পক্ষে থাকার কারণে ডজন মামলা দেওয়া হয়েছে। তাদেরকে দিনের পর মাসের মধ্যে 7 দিন, 8 দিন, 10 দিন, 12 দিন আদালতের প্রাঙ্গণে তাদেরকে থাকতে হয়েছে। আসলে আমরা মনে করি সেই অবস্থাটি এখন আর থাকবে না। সেই অবস্থাটি আমরা নারায়ণগঞ্জে দেখতে চাই না। আমরা চাই একটি সুষ্ঠু নারায়ণগঞ্জ, সুন্দর নারায়ণগঞ্জ এবং সন্ত্রাস মুক্ত একটি সুন্দর নারায়ণগঞ্জ দেখতে চাই, এবং আমরা সবাই ন্যায়ের পক্ষে থাকতে চাই, সত্যের পক্ষে থাকতে চাই। আমরা এই সুষ্ঠু সুন্দর ন্যায়ভিত্তিক নারায়ণগঞ্জ গড়ে তুলতে হলে আমরা মনে করি এই বাংলাদেশের যে শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ রয়েছে, তার সাথে আরেকটি বিভাগ হিসাবে আমরা মনে করে থাকি, সেটা হলো এই যে সংবাদপত্র। দেশের 4র্থ অর্গান হিসাবে এই সংবাদপত্র কিন্তু আমরা পরিগণিত হয় বর্তমান আধুনিক বিশ্বে। তো এই সংবাদপত্র আরও উন্নতি লাভ করুক এবং কথায় কথায় এই সংবাদপত্র যাতে বন্ধ না হয়, সেটার প্রতি আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই যাতে সজাগ থাকি। আমরা সবাই চাই বস্তুনিষ্ঠ সুন্দর সংবাদের মাধ্যমে এই সমাজকে উপকৃত করতে এই সংবাদপত্র এবং নিউজ পোর্টালগুলি বলিষ্ঠ ভূমিকা পালন করবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং আমরা চাই সারা বাংলাদেশে যাতে কোনো সাংবাদিক, সংবাদকর্মী এবং কোনো মিডিয়া, কোনো পত্রিকা যাতে বন্ধ না হয়। ইতিপূর্বে যে সকল পত্রপত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই সকল পত্রপত্রিকা এবং মিডিয়াগুলি যাতে পুনরায় বাংলাদেশে চালু হতে পারে, সেটার প্রতি আমরা সবাই খেয়াল রাখবো এবং সবাই চেষ্টা করব, এবং আমাদের সবার দাবি থাকবে সকল বন্ধকৃত যে মিডিয়াগুলি রয়েছে সেগুলি যাতে বাংলাদেশে আবার চালু হয়, শুরু হয়। আমরা এই নারায়ণগঞ্জে একটি সুন্দর পরিবেশের মধ্যে আমরা বেড়ে উঠতে চাই, এবং নারায়ণগঞ্জের সংবাদপত্রগুলো একটি সুন্দর পরিবেশের মধ্যে বেড়ে উঠবে, জনগণের পক্ষে থাকবে, রাষ্ট্রের পক্ষে থাকবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে এবং এই সংবাদ পোর্টাল নিউজ নারায়ণগঞ্জের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।